এইচএসসির ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য বরাবর বেশ কয়েকটা দুঃসংবাদ নিয়ে এসেছি। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এত দুঃসংবাদ আপনি কেন বলুন, কারণ আসলে তোমাদের সাথে ভালো কিছু হচ্ছে না, তাই বারবার এই বিষয়গুলো নিয়ে আসে সামনে। রুটিন নিয়ে, পরীক্ষা নিয়ে আজকে কিছু বলছি না, একটু অন্য বিষয় নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে যে এসএসসির যে পরিকল্পনা করেছে ওইটা কিন্তু তোমাদের বেলায়ও করবে। এসএসসিতে কি করছে একটু তোমাদেরকে আমরা আগে ভাগে জানাচ্ছি, যাতে করে এসএসসি শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার ঠিক 20 দিন আগে 10 দিন আগে সেগুলো জানতে পারছে, বাট তোমরা ভাষ্য 2 মাস আগে জেনে রাখো। তার সাথে তোমাদের প্রশ্নপত্র নিয়েও বেশ কিছু চেঞ্জেস আসতেছে। তোমরা অলরেডি শুনেছো যে তোমাদের অভিন্ন প্রশ্নের পরীক্ষা হবে, মানে সারা দেশের সবার একই প্রশ্নের পরীক্ষা হবে। এটা কিন্তু অনেক সুখবর, এটা অনেক ভালো একটা বিষয়। কিন্তু এই জিনিসটা না হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, প্রচুর না হওয়ার কথা শুনতে পাচ্ছি, যে না আগের নিয়মে প্রশ্ন হবে, সকল বোর্ড আলাদা আলাদা প্রশ্ন পরীক্ষা নিবে, নেক্সট ইয়ার থেকে 27 থেকে তারা এটা চালু করতে চায়। এখন এই ব্যাপারটা আসলে তারা কি করতে চায় আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যে এই বছর থেকে অভিন্ন প্রশ্নের পরীক্ষা নিলে ভীষণ সুন্দর দেখাবে। এত কিছু আপনারা এই বছর থেকে চালু করেছেন, অনভিন্ন প্রশ্ন কেন এই বছর থেকে চালু করতে পারবেন না আমি ঠিক জানি না। অবশ্যই করা উচিত। এটা নিয়ে তোমরা কথা বলতে পারো, তোমাদের মতামত জানাতে পারো। আর এসএসসির সাথে যে দুঃসংবাদগুলো ঘটছে, ওদের প্রায় 20টা অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধগুলো করলে ওদেরকে 3 ধরনের শাস্তি। এক হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল, 2 হচ্ছে ওই বছর পরীক্ষা বাতিল এবং নেক্সট ইয়ার মানে 1 বছরের জন্য আর পরীক্ষা দিতে পারবে না, 3 ওই বছর পরীক্ষা বাতিল এবং 2 বছর পরীক্ষা দিতে পারবে, 3 বছর সে ফেল থাকবে। কি 20টা ভুল তা কি তোমরা জানো? কি 20টা অপরাধ? তুমি যদি ঘাড় ঘোরাও এবং দেখাদেখি করো, কথা বলো, তাহলে তুমি 1 বছরের জন্য বহিষ্কার। তুমি যদি দেখা যায় যে পরীক্ষা নকল করলেই সরাসরি এক্সপেল, মানে 1 বছরের জন্য বহিষ্কার করা হবে। এর সাথে আরো বেশ কিছু ক্রাইটেরিয়া, প্রায় 20টার মতো। আমরা এসএসসির ভিডিওটা তোমরা দেখো, 20টার মতো নীতিমালা তারা প্রকাশ করেছে। আমি যদি এখানে নীতিমালাগুলো তোমাদের দেখাইতে চাই, বাট আমি অনেকটা শকিং তাদের এই বিষয়গুলো দেখা, বাট আলটিমেটলি কোনো কিছু করার নাই এখন আর, কারণ শিক্ষা মন্ত্রণালয় এইভাবেই সবকিছু পরিচালনা করছে এবং তোমাদের বেলায়ও এই নিয়মগুলো যে মানে বহাল থাকবে, এইটা কিন্তু এক প্রকার বলাই যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা কেন্দ্রের উত্তরপত্র বাদে বাকি কোনো কিছু নিলে ফেল। ডেস্কে মানে ডেস্ক অথবা বেঞ্চে যদি কেউ কোনো কিছু লেখালেখি থাকে, হাতে কাপড়ে কোথাও যদি লেখা থাকে এবং সেটা যদি তোমার পরীক্ষার সাথে মিলে যায়, পরীক্ষা বিষয়বস্তুর সাথে, তাহলে 1 বছরের জন্য ফেল। তাছাড়া তোমার সেট কোড নিয়ে পরিবর্তন করা হলে 1 বছরের ফেল। পরীক্ষাকে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করলে, তুমি করো নাই কিন্তু তুমি কাউকে সাহায্য করেছো, তাও তুমি এখানে এক্সপেল করবে তোমাকে। এছাড়া তোমার এখানে আপত্তিকর কোনো কিছু লেখা, মানে তুমি উত্তরপত্র যে তুমি লিখেছো কোনো শিক্ষককে উদ্দেশ্য করে, স্যার আপনি আমার খাতাটা দেখছেন, আমাকে একটু পাস করা দিয়েন, আমি আপনাকে টাকা দিব, আপনার নাম্বারে আমাকে ফোন দেন, এই আমার নাম্বার, এরকম অনেক কথাবার্তা লেখেন টিচারদের উদ্দেশ্যে, অনেক ধরনের গান এটা ওটা। তো বলেছে এরকম যদি কোনো অপরাধ করে, আপত্তিকর কোনো কিছু পরীক্ষার খাতায় লেখে, তাহলে তাকে 1 বছর না 2 বছরের জন্য বহিষ্কার করবে। পরীক্ষাকে বাধা বিঘ্ন সৃষ্টি করে 2 বছরের জন্য বহিষ্কার। কোনো কাগজ তুমি নকল নিয়েছো, নকল শিক্ষককে দাও নাই, তুমি দিছো কোথায় ফালাই দিছো অথবা নিজে গিলে ফেলছো, তাহলেও 2 বছরের জন্য বহিষ্কার। মানে সব শকিং ইনফরমেশন তারা দিচ্ছে। সো সবকিছু মিলিয়ে বুঝতেছো পড়ালেখা করাটা কতটা জরুরি। মানে আমার এখানে একটা পয়েন্ট, এক হচ্ছে যারা অসৎভাবে অবলম্বন করবা তাদের জন্য নিয়মগুলো খুবই ভারী পড়বে, তবে যারা নিজেদের মতো করে পড়ালেখা করবা তাদের সমস্যা নাই। যারা গুড স্টুডেন্ট, কারো দেখাইতে চাও না, তারা তো খুশি, অনেক খুশি। ওকে, তবে কিন্তু যারা একটু সাহায্য সহযোগিতা দরকার তারা বিপদে পড়বা। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে সুন্দর করে পড়াশোনা কইরো, এটা পরামর্শ থাকবে। তার সাথে অনেকে দেখা যায় যে সাহায্য না করেও বিপদে পড়তে পারো, এরকম বেশ কিছু রুলস দিয়েছে। দেখো, সবগুলো কলেজ এমন নিয়ম মানবে না, সব পরীক্ষা কেন্দ্র, কিন্তু যদি মাইনা ফেলে তখন কিন্তু ব্যাকা পড়ে যাবে, কারণ নিয়ম তো আছে, নীতিমালায় নিয়ম তো দিয়ে দিবে। তো যদি তারা মানে যে নিয়ম তো আছে, নীতিমালা আছে, যেদিক ওদিক টাকাইলে, অ্যাকাউন্টের দিকে কথা বললে অথবা দেখে লিখলে তোমাকে বহিষ্কার করবো, পেপার টানাটানি না, 30 মিনিট 40 মিনিট আটকে রাখা না, সরাসরি বহিষ্কার। তো এটা যদি থাকে, মানে এই থাকা মানে কিন্তু অনেক শিক্ষক এটার অপব্যবহার করবে বা ব্যবহার তো করবেই। যাই হোক, আমি তোমাদের জন্য দোয়া রইল এবং প্রশ্ন অভিন্ন নিয়ে তোমরা একটু কথা বলতে পারো। আমার মনে হয় যে বেশ অনেকগুলো প্রবলেম তোমাদের 26-এ ঘিরে আছে। আমার মনে হয় এটা কোনোভাবেই ঠিক করছে না শিক্ষা মন্ত্রণালয়। সঠিক সময় রুটিন প্রকাশ করা, সঠিক সময় পরীক্ষা নেওয়া, সঠিক সিলেবাসে সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া, নিয়ম কানুনের ক্ষেত্রে একটু হলো শিক্ষার্থীকে সুযোগ প্রদান করা, মানে থোড়াই কেয়ার, তারা তাদের মন মর্জি চালাচ্ছে, এটা কোনোভাবেই ঠিক না। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।